একজন নারী হিসেবে, একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দদায়ক, এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য প্রেরণাদায়ক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং সারা আলাইহিমা সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু আলোকপাত হয়েছে। কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে, মুসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে, কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে, কোরআনে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাতে ইমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে, এবং কোরআনে উম্মাহাতুল মুমিনিন সমস্ত নবী পত্নীগণ, আমাদের মাগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সম্মানিতা স্ত্রীগণ, তাদের আলোচনা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ ঈমানদার তোমাদের মা, তাদের আলোচনা হয়েছে। কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে। কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে। কোরআনে কারিমে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা রয়েছে। কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে, এত নারীর ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না। ভাইরা আমার, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে, তাদের নাফরমানের কারণে, তাদের মন্দ স্বভাবের কারণে, তাদের কুফরির কারণে, তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাদের ইতিহাসও আল্লাহ তাআলা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য, ইমানদার মহিলাদের জন্য, তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন।